আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমাদের সবার বিছানাটাই এরকম থাকে, তাই না? আজ এলোমেলো বিছানা থেকেই ঘর গুছানো শুরু করলাম। প্রতিদিন সাধারণত বিছানাটা এমনিতেই ঝেড়ে নেই, আজ ভাবলাম ফার্নিচারগুলো মুছেই বিছানাটা গুছাবো। তো ফার্স্টে খাটটা আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আসলে দুই একদিন যদি কোনো ফার্নিচারগুলো না মোছা হয়, এত ধুলাবালি কোত্থে যে আসে আল্লাহই জানে। আমার মনে হয় এটা প্রতিটা ঘরেই একটা কমন সমস্যা। তো এক এক করে প্রতিটা ফার্নিচারই আমি মুছে নিচ্ছি, খাট মুছে, আলমারিও মুছে নিচ্ছি। আরও অন্যান্য যা যা আসবাবপত্র আছে এগুলো হচ্ছে রেগুলার আমাদের একটা রুটিন। তো সব সময় তো আর ভিডিও করা হয় না, মাঝে মধ্যে যা হয় আর কি ভিডিও করার চেষ্টা করি। আসলে চাইলেও নতুন নতুন জিনিস দিয়ে ভিডিও করা সম্ভব না, বাট পুরনো যা আছে তা ঝেড়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে তো রাখতেই পারি, তাই না? আসলে আমাদের হাদিসও আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসলে আমি জানি না কতটুকু পারি, তারপরেও আমি চেষ্টা করি। আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে নিজের বাসাটা পরিপাটি রাখার চেষ্টা করি। যদিও নিত্য নতুন কিছু আনি না, তারপরেও সাজিয়ে গুছার রাখার চেষ্টা করি। আসলে আমার বাসার রুমগুলো অনেক ছোট ছোট। এদিকে মোচড় দিলে ওদিকে ভিডিও করতে সমস্যা হয়, এদিকে মোচড় দিলে ওদিকে ভিডিও করতে সমস্যা হয়। আসলে ভাড়া বাড়িতে কোনো কিছু তেমন না করাই ভালো। তারপরে যেগুলো প্রয়োজন হয় সেগুলো না করলেই নাই। তো ইচ্ছা থাকলেও উপায় আনতে পারি না, এই আর কি। তো আর টুকটাক নিজের রুমটা একটু গুছিয়ে নিলাম আর ভিডিও করে রাখলাম। আমরা হাউসওয়াইফ যারা আছি, আমার মনে হয় তাদের প্রধান কাজ হচ্ছে ঘর গুছানো, রান্না বান্না। আমি জানি না আমি কি সবার সাথে একমত নাকি। আর যারা চাকরি করে, বাইরে জব করে, তাদের ধ্যান ধারণা, তাদের মেন্টালিটি অন্যরকম। তারা কখন বাসায় আসবে আর কখন হচ্ছে অফিস মেনটেন করবে। আমার সাথে অনেকেই অ্যাড আছেন, বন্ধু আছেন যে অনেকে জব করেন, আবার হচ্ছে সবারই একটা ইউটিউব চ্যানেল আছে। আসলে আপু আপনারা কখনোই রাগ করবেন না, যেহেতু আমি অভিজ্ঞতা থেকে বলছি। আমার এমন কিছু ভাবি আছে, তারা হচ্ছে মেডিকেলে জব করে, বাট তারা খাবারের স্বাদ কি, ঘর গুছানো কি, তারা কখনই এগুলা বুঝে না। সে অভিজ্ঞতা থেকে বললাম। ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে নাস্তা শেষ করে ভাবলাম যে এখন রান্না করব। তার জন্য ইলিশ মাছ আর বেগুন কাটাকাটি করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন রান্না করব। মাছগুলো যেহেতু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এই পর্যায়ে সেম প্রসেসে আমি হচ্ছে বেগুনগুলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে হাতে মেখিয়ে নিব। আর হচ্ছে এক এক করে আমি সব কিছুই তেলের মধ্যে হালকা বেগুনটা ভেজে নিব। আর মাছ যে যেমন খায় তেমনটাই ভেজে নিব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, এখন এক এক করে মাছগুলা ভেজে নিব। এই পর্যায়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আসলে মাথা লেজ যেহেতু খাওয়া হয় না ঘরে, তাই ভাবছি যে আমি তরকারির সাথে দিয়ে রান্না করে নিব, যেহেতু এগুলো আবার আলাদা রাখলে খেতে চায় না। তো মাছগুলা ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। আর এক এক করে দিয়ে দিব ওই ফেনি বেগুনগুলো আমি হালকা এপিট উপিট করে ভেজে নিব। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতে আছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি এখানে সবগুলা বেগুনই ভেজে নিচ্ছি। তো আমি অন্য একটা চুলায় বসিয়ে দিলাম আরেকটা ফ্যান। তো দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ। জাতীয় মাছ ইলিশ, ইলিশ সব তরকারিতেই বেস্ট।
তারপরেও বেগুন দিয়ে এভাবে রান্না করলে খেতে যে কতটা টেস্ট লাগে একবার হলেও ট্রাই করে দেখেন। আসলে সবার পছন্দের মাছ ইলিশ, কিন্তু আমাদের ঘরে ইলিশ মাছটা বেশি একটা খেতে চায় না, তারপরও আমি আনছি যে মাঝে মধ্যে খাওয়া লাগে তাই। তো এই পর্যায়ে পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম কিছু রসুন বাটা, কিছু হলুদ গুঁড়ো, কিছু মরিচের গুঁড়ো। মরিচটা যে যেমন খায় আর কি, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু বেশি দিলাম। আর দিয়ে দিব কিছু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব কিছু জিরার গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। তো একটু পানি দিয়ে এখন মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিব কয়েকটা ফালি করা কাঁচামরিচ, আর মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো যেহেতু ভেজে রেখেছি, আলতো হাতে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব, মশলার সাথে মিশিয়ে নিব। বেগুনগুলো যেহেতু আমি আগেই ভেজে নিচ্ছি, এখন আর তেমন কষানোর কোনো প্রয়োজন নেই। হালকা একটু নেড়ে চেড়ে আমি 2-3 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আলতো হাতে একটু মিক্স করে দিয়ে দিব ঝোলের পানি। আর এই তরকারিটা হইতে তেমন একটা টাইম লাগে না। একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এ পর্যায়ে বলক চলে আসছে, এখন নেড়ে চেড়ে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই পর্যায়ে তরকারিতে দিয়ে দিলাম আস্ত 4টা কাঁচামরিচ, আর এখন লবণ চেক করে দিয়ে দিব ধনে পাতা। এই পর্যায়ে তরকারিটা আমার রান্না করা শেষ, এখন উঠিয়ে নিব। আর একটা বাটিতে তরকারিটা সার্ভ করে নিচ্ছি। এখন দুপুরের খাবার খেয়ে নিব। আজ দুপুরের খাবারের মেনুতে যা ছিল, সরিষার শাক, ইলিশ মাছ বেগুন দিয়ে, সকালে আলুর ভর্তা, আর ডাল তো কমন একটা জিনিস, এটা তো থাকবেই মাস্ট। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।